চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মারুফা রহমান। দর্শক দেখতে পাচ্ছেন শি জিনপিং এর সাথে তারেক রহমানের বৈঠকের পর তিনি আক্রমণের শিকার হন। আওয়ামী লীগ কর্মীরা ভয়াবহ রূপে আক্রমণ করে তারেক রহমানকে চীন সফরে চীন সরকার অপমান করে আওয়ামী লীগ কর্মীরা তারেক রহমানের উপর আক্রমণ করে আজকে তিনি দেশে আসেন খারাপ অবস্থা হয়ে। দর্শক, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই। বেইজিং থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, আজকে তো প্রধানমন্ত্রীর চীনের শেষ দিনের যে কর্মসূচি, সেখানে এখন পর্যন্ত কতগুলো চুক্তি স্বাক্ষর হলো এবং প্রধানমন্ত্রীর এখন কর্মসূচি কি চলছে? বেইজিংয়ে প্রধানমন্ত্রীর যে সফর, মূলত 2 দিনের সফর, সেটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে এবং তিনি কিছুক্ষণের মধ্যেই আমরা শুনতে পেরেছি যে তিনি ঢাকার উদ্দেশ্যে ওনার যে রাষ্ট্রীয় অতিথি ভবন সেখান থেকে তিনি বেরিয়ে গেছেন। আর আমরা যতটুকু জানতে পেরেছি এবং কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন হলো যেটি করলেন প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা। তারা চীন সফরের যে সবশেষ তথ্য এবং প্রাপ্ত তথ্য, তিনি কি করেছেন, কোন কোন বিষয়ে কথা হয়েছে। রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শফিক মুন্সি। বিস্তারিত জানবো তার কাছে। শফিক, সন্ধ্যা 7:45 প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী যে উড়োজাহাজটি, সেটি এই চীন সফরে গিয়েছিলেন তারেক রহমান। সেইখানে গিয়ে অসংখ্য পদক্ষেপ নেন এবং বিপদের মুখেও পড়েন। আজকে দেখতে পারি আওয়ামী লীগ কর্মীরা প্রধানমন্ত্রীর চীন সফরের শেষ দিনে ভয়াবহ ঘটনা ঘটায় গোপনে। আপনারা তো দেখেছেন, বাংলাদেশের যেই নেতাকর্মী বিদেশ সফরে যায় সেইখানে ডিম নিক্ষেপ হয়। প্রথমে হয়েছিল হাসনাত আবদুল্লাহর উপর গত কিছুদিন আগে, এখন আবার দেখতে পারি তারেক রহমান বিপদে পড়েন। এমনকি তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এর সাথে বৈঠক করেন, সেই বৈঠকেও খারাপ অবস্থা। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে তারেক রহমান আজ দেশে আসেন এবং চীনের ঘটনাগুলো সবকিছুই তুলে ধরবো এই একটি ভিডিওর মাধ্যমে। দর্শক, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই। বেইজিং থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, আজকে তো প্রধানমন্ত্রীর চীনের শেষ দিনের যে কর্মসূচি, সেখানে এখন পর্যন্ত কতগুলো চুক্তি স্বাক্ষর হলো এবং প্রধানমন্ত্রীর এখন কর্মসূচি কি চলছে? বেইজিংয়ে প্রধানমন্ত্রীর যে সফর, মূলত 2 দিনের সফর, সেটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে এবং তিনি কিছুক্ষণের মধ্যেই আমরা শুনতে পেরেছি যে তিনি ঢাকার উদ্দেশ্যে ওনার যে রাষ্ট্রীয় অতিথি ভবন সেখান থেকে তিনি বেরিয়ে গেছেন। আর আমরা যতটুকু জানতে পেরেছি এবং কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন হলো যেটি করলেন প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা। তারা চীন সফরের যে সবশেষ তথ্য এবং প্রাপ্ত তথ্য, তিনি কি করেছেন, কোন কোন বিষয়ে কথা হয়েছে, সব বিষয় তিনি তুলে ধরেছিলেন। কারণ তার চীন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মসূচি ছিল সেটি আজকে হয়েছে। আজকে সকালে হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হয়েছে। এই একান্ত বৈঠকে কোন কোন বিষয়গুলো ছিল সেটি নিয়ে যেমন আগ্রহ আমাদের রয়েছে, ঠিক তেমনি আগ্রহ ছিল সারা এই দক্ষিণ এশিয়ার মানুষের। সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে যে এই চীন সফরে মোট 17টি সমঝোতা, 16টি সমঝোতা স্মারক সই করা হয়েছে। গতকালকে 13টি বলা হয়েছিল যে 13টি সমঝোতা স্মারক সই হয়েছিল এবং আজকে সব মিলে সর্বমোট 17টি সমঝোতা স্মারক সই হয়েছে, সেটি আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলা হয়েছে। বিশেষ করে শি জিনপিং বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদে বন্ধুত্বের সম্পর্ক হাত বাড়িয়ে দিতে চান, সেই বিষয়টি যেরকম এসেছে, ঠিক তেমনি রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের যে ইতিবাচক অবস্থান সেটি তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে বাংলাদেশ যখন চাইবে তখন মিয়ানমারের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সমস্যা সমাধানে চীন প্রস্তুত রয়েছে। এছাড়া মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর তৈরির ব্যাপারে প্রস্তাব করা হয়েছে এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন থেকে শুরু করে ব্যবসায়িক পরিবেশ, বিনিয়োগ, এই সব কিছু বাড়ানোর ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা একটু কথা বলতে চাই এই সফরে যারা বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন চীনে, প্রবাসী ব্যবসায়ী, তাদের সঙ্গে জানতে চাই যে এই সফর, প্রধানমন্ত্রীর এই সফরে আপনারা কতখানি আন্দোলিত হলেন, কতখানি মানে আপনাদের ভিতরে কতটুকু কী পেলেন আপনারা? জি, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে 2 দেশের ব্যবসা এবং ব্যবসায়ীদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। আমরা আশা করব ভবিষ্যতে আমাদের ব্যবসায়িক বান্ধব যে সরকার, সেই দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকে শতভাগ আমরা আশাবাদী যে আমাদের ভবিষ্যতের বিজনেস আরও 2 দেশেরই ব্যবসা বাণিজ্য সামনের দিকে এগোবে। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকে ঘিরে আমাদের বিশেষ করে বাংলাদেশি যারা ব্যবসায়ী, আমরা গ্রিন পাওয়ার নিয়ে যারা ব্যবসা করতে চাই এবং কন্টিনিউ করছি, তাদের আশা যে আমাদের এই সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী তার সুনির্দিষ্ট
কিছু নীতিমালা প্রণয়নের মাধ্যমে আমাদের বাংলাদেশ এবং চীনের ব্যবসায়ীদের উপকৃত করবেন। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম যারা এই সফর ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার প্রধান হিসেবে প্রথম সফর, এই সরকারের 4 মাস পরেই তিনি সফরে আসলেন। মালয়েশিয়া এবং চীন হয়ে তিনি ঢাকার পথে রওনা হয়েছেন। অর্থাৎ এই সফরের যে প্রত্যাশা ছিল, নিশ্চিতভাবেই বলা যায় যারা এখানে তার সঙ্গে এসেছিলেন কিংবা যারা বাংলাদেশি রয়েছেন তারা বলছেন যে সেই প্রত্যাশার জায়গায় শতভাগ প্রাপ্তি নিয়েই তিনি ফিরছেন। এবং এই সফর প্রমাণ হয়েছে বদলে যাওয়া বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ, আত্মমর্যাদায় বলিয়ান বাংলাদেশ, যে চোখে চোখ রেখে কথা বলতে পারে, সেটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেটি প্রমাণ হয়েছে। এবং এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে চীনের পারস্পরিক সম্পর্ক, সমৃদ্ধির সম্পর্ক এবং সহযোগিতার সম্পর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ছিল চীন। সফরের আগে প্রশ্ন ছিল অনেক, কি পাবে বাংলাদেশ? তাৎক্ষণিক কোনো বড় অঙ্কের ঋণ নয়, বরং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বের ভিত্তি গড়ে তোলার দিকেই এগিয়েছে ঢাকা। আর সেই পথ চলার প্রথম ধাপেই যুক্ত হয়েছে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক। কিন্তু শুধু দলিল স্বাক্ষরই কি সবচেয়ে বড় অর্জন? না। বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, শিক্ষা, প্রযুক্তি এবং জনকল্যাণমূলক উন্নয়ন সহ বিস্তৃত খাতে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেছে দুই দেশ। এর মাধ্যমে চীনা বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, প্রযুক্তি সহযোগিতা এবং অর্থনৈতিক সংযোগ সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প। চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নদী খনন, বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন প্রতিরোধ, সেচ ব্যবস্থাপনা উন্নয়ন এবং অভ্যন্তরীণ নৌপথ উন্নয়নে চীনের সহায়তা চান। জবাবে পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস এবং বাংলাদেশি প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণের প্রস্তাব দেয় বেইজিং। চীনের পক্ষ থেকে জানানো হয় 2005 সালের পানি সম্পদ বিষয়ক সমঝোতা স্মারক এবং গত বছর বাংলাদেশ সফর করা চীনা বিশেষজ্ঞ দলের কাজ দুই দেশের সহযোগিতাকে আরও বাস্তবভিত্তিক ও গবেষণা নির্ভর পর্যায়ে নিয়ে গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সফরের মূল লক্ষ্য ছিল চীনা বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করা। কূটনৈতিক দিক থেকেও সফরটি তাৎপর্যপূর্ণ। গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করে চীন, যা দুই দেশের সম্পর্কের প্রতি বেইজিংয়ের গুরুত্বের প্রতিফলন হিসাবে বিবেচিত হচ্ছে। সফরের ধারাবাহিকতায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকও দুই দেশের দীর্ঘমেয়াদী সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা তৈরি করেছে। সব মিলিয়ে এই সফরে বাংলাদেশ তাৎক্ষণিকভাবে বড় কোনো অর্থায়নের ঘোষণা না পেলেও দীর্ঘমেয়াদে বিনিয়োগ, অবকাঠামো, পানি সম্পদ ব্যবস্থাপনা, প্রযুক্তি, মানব সম্পদ উন্নয়ন এবং কৌশলগত অর্থনৈতিক সহযোগিতার নতুন দরজা খুলে দিয়েছে। 2 চুক্তি ও 13টি সমঝোতা স্মারক হয়তো আজ কাগজে কলমে সীমাবদ্ধ, কিন্তু সেগুলো বাস্তবায়িত হলে আগামী কয়েক বছরে বাংলাদেশ চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠতে পারে। আজকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেখা পেলেন 2 বছর পর বাংলাদেশের আরেকজন প্রধানমন্ত্রীকে, তিনি হচ্ছেন তারেক রহমান। দু বছর আগে 2024 সালের সম্ভবত জুনে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, খুবই সংক্ষিপ্ত সাক্ষাৎ বা দেখা হয়েছিল দিল্লিতে বর্তমানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এবং সেই সফরটা খুব আলোচিত ছিল এই কারণে যে পরিস্থিতি এমন ছিল যে 5 দিনের সফর সংক্ষিপ্ত করে 3.5 দিনের মাথায় শেখ হাসিনা ঢাকা চলে এসেছিলেন। অর্থাৎ যেই লক্ষ্য নিয়ে তিনি গিয়েছিলেন তখন চরম অর্থ সংকট, চীনের কাছ থেকে 1 বিলিয়ন বা 2 বিলিয়ন আশা করেছিল, সেখানে মাত্র চীন 1,600 কোটি টাকা, 1,600 কোটি টাকা সহায়তার আশ্বাস দিয়েছিল। বোঝাই যাচ্ছিল যে কি কারণে সেই অবস্থা কাটিয়ে আজকে অন্যরকমের একটি বৈঠক হলো, যেটাকে বলা যায় এটাই চীনের চাওয়া, বাংলাদেশের চাওয়ার একটি সম্মিলন ঘটেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শি জিনপিং এর প্রথমে শুভেচ্ছা বিনিময়, তারপর দ্বিপাক্ষিক বৈঠক হয়, যেই বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ, যোগাযোগ, নানা বিষয়ে, সামরিক হয়তো নিশ্চয়ই বা উন্নয়ন প্রকল্প, নানা সহযোগিতার বিষয় নিয়ে বৈঠক হয়েছে। বৈঠকের বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি,
তবে বোঝা যায় 2 বছরের ব্যবধানে চীনের কাছে প্রথম যে বৈঠকটা ছিল সেটা একান্তই আনুষ্ঠানিকতা, যেখানে কোনো রকম ভাবে একটা মুখ রক্ষার বৈঠক হয়েছিল শেখ হাসিনার সঙ্গে শি জিনপিং এর। সেই শি জিনপিং আজকে 2 বছর পর মন খুলে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। লম্বা বৈঠক হয়েছে। বৈঠকের নিশ্চয়ই প্রাথমিকভাবে মাহাদি আমিন বলেছেন কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প থেকে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সব ক্ষেত্রেই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পৃক্ততা নতুন উচ্চতায় পৌঁছাবে। এই লক্ষ্য নিয়ে দুই দেশের প্রধান দুই নেতার বৈঠক হয়েছে। বৈঠকটার অনেক তাৎপর্য আছে, কারণ 2 বছরে অনেক উত্থান পতন হয়েছে, রাজনৈতিক উত্থান পতন, যেখানে বাংলাদেশের কাছে এক সময় 2 বছর আগে প্রধান প্রায়োরিটি ছিল ভারত, আর অনেক দূরে অবস্থান করত, শুধুমাত্র তাদের কাছ থেকে নানা রকম ঋণ সহায়তা নিয়ে বাংলাদেশের উন্নয়ন প্রকল্প চালু রাখার জন্য এক ধরনের শুধুমাত্র বাণিজ্যিক একটি সম্পর্ক। সেই চীন এখন ঠিক তার জায়গাটা ভারতের যেই জায়গাটা ছিল আগে বাংলাদেশের সঙ্গে বা শেখ হাসিনা সরকারের সঙ্গে যে মানসিক সম্পর্ক, যেটাকে বলা হতো যে প্রেমের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক ডাক্তার মোমেনের ভাষায়, ঠিক তেমনটা অবশ্যই এত নিচুতা চীনকে মূল্যায়ন করা যাবে না। চীন এটিকে আন্তরিকতাপূর্ণ একটা সত্যিকারের একটা সম্পর্ক, যেখানে দুই দেশের সম্পর্ক থাকবে। বেইজিং এর রাজকীয় রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াও ইউতাই, ঘড়িতে তখন চীনের স্থানীয় সময় দুপুর 12টা। ঠিক এই মুহূর্তেই বাংলাদেশ ও চীনের কূটনীতিতে যোগ হলো এক ঐতিহাসিক নতুন অধ্যায়। চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক হাই ভোল্টেজ বৈঠকে মিলিত হয়েছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং। আর এই বৈঠকের সবচেয়ে বড় খবর কি জানেন? বহু বছর ধরে ঝুলে থাকা তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় এক ঐতিহাসিক ঐক্যমত্যে পৌঁছেছে ঢাকা ও বেইজিং। চীন সরাসরি আশ্বাস দিয়েছে বাংলাদেশের নদী বাঁচাতে তারা সর্বাত্মক সহযোগিতা করবে। আজকের ভিডিওতে আমরা জানবো বেইজিং এর এই মেগা বৈঠকের ভেতর কি কি আলোচনা হলো এবং তিস্তা নদী নিয়ে চীনের এই সবুজ সংকেত বাংলাদেশের জন্য কতটা ভাগ্য বদলকারী হতে যাচ্ছে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ হলেও প্রতি বছর বন্যা, নদী ভাঙন এবং খরা আমাদের অর্থনীতির বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি করে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের কাছে দেশের এই জ্বলন্ত সমস্যাগুলোই তুলে ধরেন। তিনি বন্যার ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশে বর্তমানে যে নদী খনন কর্মসূচি চলছে সেটির কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের এই বিশাল নদী খনন ও পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সরাসরি অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা প্রয়োজন। কিন্তু বৈঠকের সবচেয়ে আকর্ষণীয় এবং স্ট্র্যাটেজিক পার্ট ছিল তিস্তা ব্যবস্থাপনা প্রকল্প। বছরের পর বছর ধরে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের সাথে টানাপোড়েন চলছে। এমতাবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি বা টেকনিক্যাল সহায়তা প্রত্যাশা করেন। আর এর জবাবে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছেন। তিনি আশ্বাস দেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকার যে উদ্যোগই নেবে তাতে বেইজিং এর সর্বাত্মক সহযোগিতা থাকবে। চীনের মন্ত্রী মনে করিয়ে দেন 2005 সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং গত বছর চীনের পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা। তিনি বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের এই দ্বিপাক্ষিক সহযোগিতা কোনো মুখের কথা নয়, এটি সম্পূর্ণ বাস্তব ভিত্তিক ও গবেষণা নির্ভর। চীন পানি ব্যবস্থাপনায় এবং নদী শাসনে বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি ব্যবহার করে। চীনের পানি সম্পদ মন্ত্রী বৈঠকে বলেন, বাংলাদেশ চীনের এই দীর্ঘ অভিজ্ঞতাকে নিজেদের কাজে লাগাতে পারে। শুধু তাই নয়, বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং এই খাতের উচ্চপদস্থ কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে চীনে বিশেষ প্রশিক্ষণেরও আহ্বান জানান তিনি। তিস্তা প্রকল্পের পাশাপাশি বাংলাদেশের নদী ভাঙন রোধ, আধুনিক সেচ ব্যবস্থাপনা এবং নদীগুলোকে সারা বছর সচল রাখতে নৌ নেভিগেশন বা
নৌপথের উন্নয়নে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর চীন সফরকে নিয়ে অসংখ্য কথা হয় এবং তিনি বাংলাদেশে ফিরেন এবং চীন সফরে অনেক চুক্তি হয়, এগুলো নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।